আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত বই প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী হচ্ছে 1.1 এর পৃষ্ঠা 6। 1 নম্বর, নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। ক নাম্বার 20,070, উত্তর তোমাদের নিচে লিখে দিয়েছি 20,070। তারপর হচ্ছে 30,008, 30,008 নিচে উত্তর দেওয়া রয়েছে। 55,400, 55,400। খ নম্বর 4,05,000, 4,05,000। 7,02,075, 7,02,075। গ নম্বর 76,09,070, 76,09,070। তারপর হচ্ছে 30,09,004, 30,09,004। গ নম্বর 5,03,02,007, 5,03,02,007। ওম নাম্বার 98,07,05,009, 98,07,05,009। তারপর হচ্ছে ছ নাম্বার 102,05,708, উত্তর হবে 102,05,708। ছ নাম্বার 955 কোটি, 955 কোটি। 7,90,000, 7,90,000। বর্গীয় জ 3,500 কোটি, 3,500 কোটি, 3,500 কোটি। 85,00,000, 85,21,00,000, 921, 921। জ নাম্বার 50 বিলিয়ন, 50 বিলিয়ন, 50 বিলিয়ন 301 মিলিয়ন, 301 মিলিয়ন। তারপর হচ্ছে 538, 538,000। প্রিয় শিক্ষার্থী, এটি তোমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে দেওয়া রয়েছে। প্রতি ডান দিক থেকে প্রতি 3 ঘর পর পর কমা। 2 নাম্বার, নিচের সংখ্যাগুলো কোথায় লেখো। প্রিয় শিক্ষার্থী, 2 এর উত্তর তোমাদের দেখাচ্ছে, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ পৃষ্ঠা 6 অনুশীলনী 1.1। 2 নাম্বার, নিচের সংখ্যাগুলো কোথায় লেখো। ক নাম্বার হচ্ছে 45,789, 45,789। তারপর হচ্ছে 41,007, 41,007। তারপর হচ্ছে 8,91,071, 8,91,071। খ নম্বর উত্তর হচ্ছে 2,78,000, 2,78,000। 7,90,678, 7,90,678। তারপর হচ্ছে 8,90,075, 8,90,075। তারপর হচ্ছে গ নম্বর, গ নম্বর উত্তর হচ্ছে 44,785, 44,785। তারপর হচ্ছে 68,70,509। তারপর হচ্ছে 71,05,070, 71,05,070। ঘ নম্বর, ঘ নম্বর উত্তর হচ্ছে 5,08,77,003, 5,08,77,003। তারপর হচ্ছে 9,43,09,799। তারপর হচ্ছে 8,39,765, 8,39,765। 3 নম্বর, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। 3 নম্বর, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। ক নম্বর 72। সমাধান: 72 সংখ্যাটিতে সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান। সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9, শূন্য ব্যতীত। শূন্য হচ্ছে সার্থক নয়, 1 থেকে 9 হচ্ছে সার্থক অঙ্ক। তাহলে 2 হচ্ছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান 2 একক। সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান হচ্ছে 7 দশক, অর্থাৎ 70। নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 2 এবং 70, 2 এবং 70। খ নম্বর হচ্ছে 359। সমাধান: 359 সংখ্যাটিতে সার্থক অঙ্ক 9। প্রথম হচ্ছে 9, 9 এর স্থানীয় মান 9 একক, 9। সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান 5 দশক, 50। সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান 3 শতক, 3 শত। নির্ণয়ের সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 9, 50, 3 শত। গ নাম্বার 4,203। সমাধান: 4,203 সংখ্যাটিতে সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান 3 একক।
শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয়। তো এখন ধরবো আমরা 2। সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান 2 শতক, 2 শতক। সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান 4000, 4000। নির্ণয়ে সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 3, 200, 4000। ঘ নাম্বার 70809। সমাধান। 70809 সংখ্যাটিতে সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান 9 একক, 9। শূন্য সার্থক অঙ্ক না, সুতরাং তারপরের অঙ্ক হচ্ছে 8। সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান 8 শতক, 8 শতক। তারপর শূন্য সার্থক অঙ্ক না, তারপর হচ্ছে 7। তারপর হচ্ছে 7, এখানে ভুল করে 8 লেখা হয়েছে 7। সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান 7 অযুত। কত হবে? 70000। নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 9, 800, 70000। নাম্বার সমাধান হচ্ছে এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান 8 একক, 8। সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান 7 দশক। সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান 5000। সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান 4 অযুত। সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান 3 একক কোটি। সার্থক অঙ্ক 1 এর স্থানীয় মান 1 দশক কোটি, 1 দশক কোটি। নির্ণয়ে সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান। স্থানীয় মানগুলো দেখে নিতে পারো। তারপর হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার সমাধান হচ্ছে এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান 9 একক, 9 একক। তারপর হচ্ছে শূন্য বাদ 7 একক শতক। সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান 7 শতক। 9 এর স্থানীয় মান 9000। 5 এর স্থানীয় মান 5 একক কোটি। 2 এর স্থানীয় মান 2 দশক কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি, একক কোটি, তারপর হচ্ছে দশক কোটি। নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান হচ্ছে 9, তারপর হচ্ছে 7 শতক, তারপর হচ্ছে 9000, তারপর হচ্ছে 5 একক কোটি, 2 দশক কোটি। ছ নাম্বার সমাধান হচ্ছে এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান 5 একক, 4 এর স্থানীয় মান 4 দশক, 8 এর স্থানীয় মান 8 শতক, 7 এর স্থানীয় মান 7000, 9 এর স্থানীয় মান হচ্ছে 9 দশক কোটি, 5 এর স্থানীয় মান হচ্ছে 5 শতক কোটি। নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো দেখে নিতে পারো। বর্গীয় জ নাম্বার সমাধান এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান 2 একক, 2। সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান 3 দশক। সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান 4 শতক। সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান 8000। সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান হচ্ছে 5 অযুত। সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান 7 লক্ষ। এখানে ভুল হয়েছে, 9 হবে। সার্থক অঙ্কে 9 এর স্থানীয় মান 9 দশক কোটি। নির্ণয়ের সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান। সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো দেখে নিতে পারো। ঝ নাম্বার সমাধান এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান 4 একক, 3 এর স্থানীয় মান 3000, 2 এর স্থানীয় মান 2 অযুত, 9 এর স্থানীয় 9 লক্ষ, 8 এর স্থানীয় মান 8 একক কোটি, 7 এর স্থানীয় মান 7 দশক কোটি। তারপর হচ্ছে 8 এর স্থানীয় মান 8 একক কোটি, 7 এর স্থানীয় মান 7 দশক কোটি, 5 এর স্থানীয় 5 শতক কোটি, 1 এর স্থানীয় মান 1 অযুত কোটি। নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো লিখে নিতে পারো। 4 নম্বর হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সমাধান দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। 4 নম্বর 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। সমাধান। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে অঙ্ক হচ্ছে 9, তার মানে 9টি 9 হবে। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9টি 9। ক্ষুদ্রতম ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, কিন্তু প্রথমে 0 দিলে কোনো মান থাকে না, তার জন্য প্রথমে সার্থক অঙ্ক বসাতে হবে। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 1, তারপর হচ্ছে 6টি 0। 5 নাম্বার একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। প্রিয় শিক্ষার্থী, ক নাম্বার এবং খ নাম্বার দেওয়া রয়েছে। একই অঙ্ক একবার ব্যবহার করতে হবে সর্বোচ্চ। চলো শুরু করা যাক। 5 নাম্বার একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। ক নাম্বার
4 5 1 2 8 9 3 সমাধান হচ্ছে বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। নির্ণয় বৃহত্তম সংখ্যা তাহলে কত? বড় থেকে বড় হচ্ছে 9, তারপর 8, 5, 4, 3, 2, 1। প্রিয় শিক্ষার্থী, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 98, 54, 321। আবার ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ছোট থেকে বড় 1 2 3 4 5 8 9। তারপর হচ্ছে খ নাম্বার 4 0 5 3 9 8 7। সমাধান বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কি হবে? নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে সবচেয়ে বড় 9 8 7 5 4 3 0। আবার ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যাটি দেওয়া রয়েছে 0। 0 সর্ববামে থাকলে এর কোনো মান হয় না। সুতরাং 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে 0 সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে 0 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতমের ডানে লিখতে হবে, এক ঘর ডানে লিখতে হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 3 0 4 5 7 8 9। 6 নাম্বার 7 3 4 5 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যাবে তা কথায় প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী, 6 নাম্বার এর সমাধান তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। 6 নাম্বার হচ্ছে 7 3 4 5 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। সমাধান প্রদত্ত সংখ্যা হচ্ছে 7 3 4 5 5। বিপরীত ক্রমে সাজালে সংখ্যাটি হবে বিপরীতভাবে। প্রথমে ডান দিক থেকে শুরু করতে হবে বাম দিকে। 5 5 4 3 7 বিপরীতভাবে সাজাতে হবে। সুতরাং কথায় প্রকাশিত হলে সংখ্যাটি হবে 55 55,437 55,437। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। অনুশীলনী হচ্ছে 1.1 এর সবগুলো উত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।